গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আসন্ন নির্বাচনে মানুষের কাছে পৌঁছতে পদযাত্রা থেকে বাইকের পেছনে সাভারি হলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের নির্বাচনী কেন্দ্র থেকে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ভবানীপুর থেকে কাশারিপাড়া, শীতলা মন্দির থেকে পটুয়াপাড়া ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন মমতা ব্যানার্জি। অন্যদিকে দমদম উত্তর বিধানসভায় রোড ও ভিড় সামলাতে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছতে বাইকের পেছনে উঠে পড়লেন মমতা ব্যানার্জি। কালকে দেখেছে পোগারপাড়, যেটা ওদের জায়গা পুরো হার। 93% মানুষ ভোট দিয়েছে, মানে এসআইআর এর অত্যাচারের বিরুদ্ধে নিজের অধিকার রক্ষার ভোট দিয়েছে। সেই ভোট আপনার পক্ষে যাবে না। এই ভোট গেছে মানুষের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে। যেখানে আমরা আশাও করিনি সেখানেও আমরা জিতবো। আমি রাত 3:30 পর্যন্ত মনিটরিং করেছি। মালদার ইভিএম মেশিন পৌঁছেছে রাত্রি 3:30। আমি আমার নির্বাচনের আগে তো কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং করবই। এরা নন্দীগ্রামে কি করেছিল জানেন? আমি জিতে যাওয়ার পরেও ডিক্লেয়ার করে দিল, আপনাদের মনে আছে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিল, তারপরে কম্পিউটারে উল্টো নাম্বার লোড করলো। যতক্ষণ কম্পিউটারে আপলোড না হচ্ছে কেউ ছেড়ে যাবে না। কোন ইভিএম মেশিন দেখে দেখে আমাদের জায়গাগুলো খারাপ করে দেয়, কিন্তু মা বোনেরা মনে রাখবেন, ইভিএম মেশিন খারাপ করে যদি ভোট দেন তাহলে আপনার ভোটটা অন্য জায়গায় গিয়ে চলে যাবে। ও সারানোর নাম করে চিপ বসিয়ে দেবে। একটু কষ্ট করে ভোটটা দিতে হবে নিজের অধিকারের স্বার্থে। আমি আর একটা অনুরোধ করব, আপনারা কিন্তু এই ভোটার স্লিপটা যত্ন করে রাখবেন ভবিষ্যতের জন্য। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচনে চুচুড়া ও সপ্তগ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে আজ শহরে বাইক র্যালি অনুষ্ঠিত হলো। চুচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বিদেশ বোসের সমর্থনে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হল। ত্রিবেণী শিবপুর থেকে এই র্যালি শুরু হয়ে সমাপ্ত হয় চুচুড়া ঘড়ির মোড়ে। এই বাইক র্যালিতে 1010 তৃণমূল কর্মী বাইক নিয়ে যোগ দেন। এই বাইক র্যালি প্রসঙ্গে তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী ও সঞ্জয় পাল বলেন, দুজন প্রার্থীর সমর্থন 193 সপ্তগ্রাম এবং 190 আমাদের তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে বিপুল জনসংখ্যা নিয়ে আমাদের আজকে পদযাত্রা হলো। আমাদের এটা শুরু হয়েছিল বিটিপিএস টাউনশিপ থেকে আর শেষ হলো আমাদের ঘড়ির মোড়ে। এবং আমাদের দুটো বিধানসভাতেই 193 এবং 190 এই দুটো বিধানসভাতেই বিদেশ বসু মহাশয় এবং আমাদের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য মহাশয় বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এটা আমরা মোটামুটি নিশ্চিত। আপনারা জানেন যে প্রথম পর্যায়ে যে 152টা ভোট হয়েছিল তার মধ্যে আমরা ইতিমধ্যে 110 থেকে 15টা পেয়ে গেছি। চতুর্থবার সরকার গঠন শুধু আমাদের সময়। আমাদের চট্টগ্রামের প্রার্থী বিদেশ বসু এবং চুচুড়ো কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে বিটিপিএস গোল পার্ক থেকে মিছিল শুরু হয়ে বাঁশবেড়িয়া হয়ে ডানলপের উপর দিয়ে শাহগঞ্জ হয়ে বিপুলপাতি হয়ে আমরা ঘড়ির মোড়ে মিছিল সমাপ্ত করলাম। এবং আমরা আজকের এই মিছিলে প্রায় 10,000-এর উপরে বাইক ছিল, খুব সুন্দর ট্যাবলো ছিল। এবং এই মিছিলের মধ্য দিয়ে আমরা এলাকার নাগরিকের কাছে দুহাত তুলে আশীর্বাদ করতে চাই জোড়াফুলে। আপনারা জোড়াফুল প্রতীক চিহ্নে চুচুড়ায় দেবাংশু ভট্টাচার্যকে, সপ্তগ্রামে বিদেশ বসুকে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে চুচুড়োর এবং সপ্তগ্রামের কথা আমাদের দুই প্রার্থীই বলতে পারে। এদিকে বিজেপি থেকে আসা তৃণমূল নেতা সুরেশ সাউ বলেন, বিজেপির নেতারা কেউটের সাপ। এখানে দিল্লি থেকে গলিতে গলিতে সব কেউটে সাপরা এসছে, যারা হচ্ছে এখানে ভোট করাবে। ঠিক আছে, গত দুদিন আগে আপনারা দেখলেন ওই আসাম থেকে একজন এসছে, ধনেখালিতে ধরা পড়েছে, মানুষ ধরেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে। তো এরকম অনেক কেউটে সাপ এখানে এসছে, যারা স্থানীয় যারা বিজেপির লোকজন আছে তাদেরকে শিব বীজ বিতরণ করছে। তো ওই কেউটে সাপদের থেকে মানুষকে সচেতন করতে পরিষ্কার বললাম, বিজেপির ফাঁদে পা দেবেন না, বিজেপিকে ছাপ দিলে ঘরে কেউটে সাপ ঢুকবে। অন্যদিকে চুচুড়া ঘড়ির মোড়ে এসে চুচুড়ার
বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনবো। একটা বড় মিছিল হলো, আপনারা দেখেছেন। এরপরে আরও কর্মসূচি রয়েছে। কালকে ঘড়ির মোড়ে আমাদের একটা বড় সমাবেশ আছে, সাক্ষী ঘড়ির মোড়। ঘড়ির মোড়কে সাক্ষী রেখে আগামী চুঁচুড়ার জন্য শপথ গ্রহণ করা হবে আগামীকাল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চুঁচুড়ার সমস্ত সাধারণ নাগরিককে আমরা আবেদন জানিয়েছি কাল আসার জন্য। বিদেশদার সাথে কিছুটা পথ করলাম, করে তারপর বাকিটা নিয়ে চুঁচুড়ায় ঢুকে ঘড়ির মোড়ে শেষ হবে। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কংগ্রেস প্রার্থীদের জয়ী করতে শ্রীরামপুরে জনসভা করলেন রাহুল গান্ধী। দেশে যেখানেই নরেন্দ্র মোদী যায় বা RSS যায়, তারা শুধু হিংসা বিদ্বেষ ছড়ানোর করার কাজ করেন। এক ধর্মকে অন্য ধর্মের সাথে লড়াই লাগায়, আবার এক জাতকে অন্য জাতের সাথে লড়াই লাগায়। IMO লক্ষ্যে ভয় দেখায়। কিছু বছর আগে কংগ্রেস পার্টি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত একটা যাত্রা করেছিল, ভারত ছাড়ো যাত্রা। ওই যাত্রার একটাই মেসেজ ছিল, বিজেপি বিদ্বেষের বাজার খুলে রেখেছে আর কংগ্রেস ভালোবাসার দোকান খুলে রেখেছে। এটাই আমাদের বিচারধারা। লোকসভায় ডিবেট হচ্ছিল, আমি নরেন্দ্র মোদীকে দু চার কথা বলি, তখন তিনি ভয় পেয়ে লোকসভা থেকে বেরিয়ে চলে যান। নির্বাচনী প্রচারে এসে শ্রীরামপুরে নানান ধরনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী। हुआ करता था, यहाँ पे जूट मिल्स हुआ करते थे, यहाँ पे इंडस्ट्री हुआ करती थी। कौन लाया था? कांग्रेस पार्टी लाई थी। और आज की सच्चाई चाहे ममता जी हो, चाहे नरेंद्र मोदी जी हो, इनको रोजगार से कुछ लेना देना नहीं, इनको इंडस्ट्री से कुछ लेना देना नहीं। ये सिर्फ सत्ता चाहते हैं, जनता के लिए काम नहीं करते हैं। नरेंद्र मोदी जी ने नोटबंदी की, गलत GST लागू कर दी और देश में जो भी छोटी छोटी कंपनियां थी, कारखाने थे, इंडस्ट्री थी, उन सारों को जानबूझ के नरेंद्र मोदी ने खत्म कर दिया, मार दिया। और जो काम नरेंद्र मोदी हिंदुस्तान में कर रहा है, वही काम TMC और ममता जी आपके बंगाल में कर रही है। आप देखिए, सबसे पहले नरेंद्र मोदी जी जनता के लिए कुछ नहीं करते, 2-3 अरबपतियों के लिए काम करते हैं और पूरा का पूरा फायदा या नरेंद्र मोदी को जाता है या फिर बीजेपी के नेताओं को और बीजेपी के संगठन को जाता है। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কংগ্রেস প্রার্থীদের জয়ী করতে শ্রীরামপুরে জনসভা করলেন রাহুল গান্ধী। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, হুগলি জেলার খানাকুলির প্রস্তরের নজির গড়লেন ফতেমা খাতুন। CBSE বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 অর্জন করেছেন। তিনি পড়াশোনা করে ব্লুমিং বার্ড স্কুল আদি সপ্তগ্রাম হুগলিতে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন হুগলি জেলা শাসক ও চন্দননগরের পুলিশ কমিশনার। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বেসিক্যালি ম্যাডাম এখানে যদি আই কার্ড ডিসপ্লে হবে না, which has been duly issued by a competent authority, you cannot enter inside under mission. Now আমি এর আগে বললাম only those persons will be allowed যার আই কার্ড ইস্যু হয়েছে with the competent authority. আমাদের যে এখানে অলরেডি এডিএমজি সাহেব কার্ড ইস্যু করেছে। জামালপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হলো। রবিবার জামালপুরে বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে বাইক র্যালিতে জনজোয়ার। শনিবার জামালপুরে সভা করে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় কোনোভাবে ৩,৫০০ মতো লোক হয়েছিল। অনেক চেয়ার ছিল খালি, আবার গাড়ি থেকে নামানোই হয়নি শয়ে শয়ে চেয়ার। সেই সভার পরের দিনই শক্তি প্রদর্শন করে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস। হারালা বিপত্তায়নীতলা থেকে আটপাড়া সমবায় স্টোর পর্যন্ত এবং সেখান থেকে বাঁধের রাস্তা ধরে আবার জামালপুর পর্যন্ত এক বিশাল বাইক র্যালি করা হয়। হাজার হাজার কর্মী সমর্থক বাইক নিয়ে এই মিছিলে যোগ দেন। পুরো রাস্তা জুড়ে চলে এই মিছিল। রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে ভূতনাথ মালিককে শুভেচ্ছা ও সমর্থন জানান। প্রতিটি দোকানদার দোকান থেকে বের হয়ে এসে ভূতনাথ মালিকের উদ্দেশ্যে হাত নেড়ে তাকে সমর্থন জানান। আর গাড়ি থেকে সাংসদ, ব্লক সভাপতি ও প্রার্থী সকলের উদ্দেশ্যে কখনো হাত নেড়ে কখনো হাত জোর করে প্রণাম করে সাধারণ মানুষের সমর্থন জানান। এ বিষয়ে ডাক্তার শর্মিলা সরকার কি বলছেন শুনবো। কি হতে চলেছে, মানে এটা তো আমাদের জাস্ট কালকে আমাদের লাস্ট হচ্ছে ক্যাম্পেইন আছে, তো আজকেই হচ্ছে সেই হিসেবে কালকে 5টা পর্যন্ত, সেই হিসেবে আজকেই আমরা এই বাইক র্যালিটা করা হয়েছে। এবং এটা করা হয়েছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে এখানে এসেছিলেন জানেন, সেখানে মেরে কেটে 3,500 লোক হয়েছে। তো সেটা আজকে আমার মনে হয় ওনারা ভালো করে দেখুন যে আমাদের বাইক র্যালিতেই মোটামুটি 5,000-এর ওপর আজকে বাইক র্যালি হয়েছে। তো সুতরাং নতুন করে কিছু বলার নেই, আর আমাদের বাইরে থেকে কখনো লোক আনতে হয় না, যেটা ওনাদের ক্ষেত্রে করতে হয়। সুতরাং এই বাইক র্যালি এবং তার সঙ্গে মানুষের সমর্থন আমরা আস্তে আস্তে দেখলাম চারিদিকে লোকের মুখের এক্সপ্রেশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে তারা কি দিতে চলেছে। সুতরাং বিপুল ভোটে এখানে ভূতনাথ মালিক জিতবে, সেটা নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ নেই। প্রার্থী বলেছেন যে তৃণমূল কংগ্রেস গাড়ি আটকেছে, তুমি লোক হয়নি, কি বলবেন? আচ্ছা তাই, আচ্ছা কোথায় সেটা আমাদেরকে দেখাতে হতো, তাহলে ওনারা যেটা বলছেন আমরা সবসময় চাই তথ্য দিয়ে দেখাতে, তারা সামনে পেশ করুক। ও মেহমুদ খান সাংবাদিকদের কি বলছেন শুনে নেব। আমি আমার জীবনেও কখনো আমি দিতে পারিনি। আজকে যেভাবে আমাদের বলা ছিল তার থেকে ডবল মানুষ চলে আসবে এটা আমাদের ভাবতে পারিনি। তো হারালা থেকে আমাদের আটপাড়া বাজার পর্যন্ত আমাদের র্যালি, 5,000-এরও বেশি মোটরসাইকেল, তার সঙ্গে 2জন করে লোক, প্রায় 10,000 মানুষ আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং উপস্থিত ছিলেন আমাদের প্রার্থী ভূতনাথ মালিক, ছিলেন আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, ছিলেন আমাদের টোটাল মহিলা টিম ছিল, জেলা পরিষদের আমাদের সদস্য ছিল কল্পনা সাঁতরা, আমাদের সুভাষী ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল পূর্ণিমা মালিক, এবং আমাদের প্রধান উপপ্রধান থেকে শুরু করে অঞ্চলের সভাপতিরা ছিল, বুথ সভাপতি সকলেই ছিল। এই সকলে মিলে আজকে উদ্যোগ নিয়ে আগামীকাল প্রচার শেষ, আজকে কিন্তু লাস্ট মিছিল, এই মিছিল আমরা আটপাড়া এসে শেষ করেছি। আজ যেমন দেখতে পাওয়া গেল খুব স্বল্প টাইমের মধ্যে আপনি বলছেন যে বাইক র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে অংশগ্রহণ করেছে, সেই জনজোয়ারটা দেখতে পাওয়া গেল। গতকালকে আপনার জামালপুর বিধানসভায় অরুণ হালদারের সমর্থনে এসেছিলেন অমিত শাহ, সেখানে যে টাইমে আসার কথা তার তো দেরিতে এলো, লোক না হওয়ার জন্য দেরিতে এলো। আর জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ধনিয়াকালীতে টাকা বিলির অভিযোগে তল্লাশি চালিয়ে 2 লক্ষ টাকার উপর টাকা উদ্ধার। ধনিয়াকালীর গ্রামে টাকা বিলির অভিযোগ, গাড়িতে তল্লাশি চালিয়ে 2,10,880 টাকা উদ্ধার। ধনিয়াকালী তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ, ভোট কেনার জন্য গ্রামে টাকা বিলি করতে এসেছিল
বিজেপি। গ্রামবাসীরা জানতে পেরে তাদের আটকায় নির্বাচন কমিশন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ধনিয়াকালী সোমসপুর দক্ষিণ সিমলা গ্রামে শুক্রবার রাতে একটি সাদা গাড়ি ঘুরতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। খবর পেয়ে নির্বাচন কমিশন পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ি তল্লাশি করে টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, টাকার উৎস জানাতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা। এ বিষয়ে ধনিয়াকালী তৃণমূল প্রার্থী অসীমা পাত্র অভিযোগ করে কি জানাচ্ছেন শুনবো। ধনিয়াখালী বিধানসভায় সমসপুর 2 নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সিমলা গ্রামে আজ সন্ধ্যায় আসাম থেকে আসা এক বিজেপির নেতা এবং স্থানীয় সুদীপ ভকত বলে এক বিজেপি কর্মী, তারা দুজনে মিলে একটা গাড়ি নিয়ে দক্ষিণ সিমলাতে বাড়িতে টাকা দিতে গেছিল। তখন গ্রামবাসীরা তাদের গাড়ি ধরে ফেলে এবং তাদের আটকে ধনিয়াখালী প্রশাসন। অন্যদিকে ধনিয়াকালীর বিজেপির প্রার্থী বর্ণালী দাস কি জানাচ্ছেন শুনে নেব। একটা চোর দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে তৃণমূল সরকার। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যখন কোনো কাজ হলো না, সাধারণ মানুষকে অনেক ভয় দেখালো তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার, কিন্তু সাধারণ মানুষ চাইছে পরিবর্তন করতে। তখন দেখছে যে তারা আর কিছু করতে পারছে না, এবার তারা টাকার প্রলোভন দেখাচ্ছে। বস্তা বস্তা টাকা শুধুমাত্র তৃণমূল সরকারই পারে ভোটার কিনতে। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে বলছে, পয়সার লোভ দেখাচ্ছে, তারা ভোট কিনতে চাইছে। তৃণমূল সরকারের ভোটের আগে যে সমস্ত দুর্নীতি তারা সব ফেল করে গেছে। একমাত্র উপায় হচ্ছে টাকা, যাদের অগাধ টাকা, যাদের টাকার পাহাড় আছে, যাদের ঘাটের তলা থেকে টাকা পাওয়া গেছে, শুধুমাত্র টাকার লোভ দেখে ভোটার কিনতে চায়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।